চলে যান, চলে যান, চলে যান। আমি আপনাকে দেখতে চাই না, আপনাকে দেখতে চাই না, চলে যান। এখানে শুধু গল্প নয়, এখানে ঘটে যাওয়া জীবনের সব সত্য ঘটনা শোনানো হয়। ভূত ডট গল্পতে উইথ এমআর রাজেশ। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো চলুন আজকে আবার একটা নতুন ঘটনা নিয়ে চলে এসেছি। তো আমি হচ্ছি এমআর রাজেশ। তো আপনাদের জন্য ঘটনা আমি উপস্থিত নিয়ে হয়ে থাকি, আর আবারও নিয়ে চলে এসেছি। তো যারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে চান, নিজের জীবনে ঘটে যাওয়া বা কারো কাছ থেকে সংগ্রহ করা ঘটনা আমাদের শোনাতে চান, আমাদের দর্শক সবাইকে শোনাতে চান, তারা আমাদের কমেন্টে করুন এবং ঘটনা লিখে পাঠান। আর না হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। ধন্যবাদ। চলুন ঘটনা শুরু করা যাক। ভয়ঙ্কর কাহিনী নিয়ে আবার হাজির হয়েছি। তো যারা ভিডিওটা পছন্দ করেন, ভূতের গল্প যারা ইন্টারেস্টিং পান, তারা অবশ্যই আমাকে কমেন্ট করে বলুন। আর আপনাদের জন্য নতুন নতুন আমি যেন ভিডিও নিয়ে আসতে পারি। আর যাদের ইচ্ছে যে আমাকে বা আপনার সবাইকে গল্প শোনাতে চান, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে লিখুন এবং আমার জিমেলটাতে কমেন্ট করে অবশ্যই বলুন। তাহলে আপনার গল্প আমি তুলে ধরবো এই প্রিয় দর্শকের মধ্যে। তো ভূত ডট গল্পতে আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাই। তো বেশি তাড়াতাড়ি না করে আমি গল্প থেকে শুরু করি। ১. লিফটের গল্প। এক মহিলা রাত্রে লিফটে উঠলেন ৪ তলায় বোতাম চাপার জন্য। তখন সে ৪ পয়েন্টটা চাপ দিল। হঠাৎ করে লিফটটা নিজে থেকেই ১৩ তলায় চলে গেল। দরজা খুলে যেতে দেখলাম ক্রেডিটটা কেমন যেন অন্ধকার, আর সেই মাথায় একটা আবছা ছায়া। মহিলা ভয় পেয়ে লিফটের বোতাম টিপতে শুরু করলেন, কিন্তু লিফট নড়ছিল না। হঠাৎ ছায়াটা আস্তে আস্তে এগিয়ে আসতে শুরু করলো। তো এরকম অনেকে লিফটের মধ্যে কাহিনী ঘটে থাকে, যতটুকু শুনেছি ততটুকু আপনাদের কাছে তুলে ধরলাম। ২ নাম্বার, ফোনের আওয়াজ। রাতে ফোনটা বেজে উঠল হঠাৎ। স্ক্রিনে অচেনা নম্বর। ফোনটা ধরতেই ওপাশ থেকে ফিসফিস আওয়াজ। আমি তাকে দেখতে পাচ্ছি। ছেলেটা ভয় পেয়ে ফোন কেটে দিল। কিছুক্ষণ আবার ফোন, একই কথা। ছেলেটা ঘর থেকে বেরোতে যাবে, দেখে দরজা বাইরে আবছা একটা ছায়া। তো বন্ধু, তো আবার ২ নাম্বার ঘটনা শেষ করলাম। তো ছোট ছোট ঘটনা, যদি কারো বড় ঘটনা জানা থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে বলবেন। এবার আরেকটা ভয়ঙ্কর ঘটনা নিয়ে চলে এসেছি, যেটা রাতের বেলায় অনেকেই শুনে থাকেন এবং অনেকের সাথে ঘটেছে। পুরোনো একটা বাড়িতে রাত্রে জানালার কাছ থেকে কান্নার আওয়াজ আসতো। একদিন এক ছেলে সাহস করে জানালা খুলে দেখলো। ছেলেটা দেখলো বাইরে কই তেমন তো কিছু নেই, আর কিছু দেখাও যাচ্ছে না, ঘুটঘুটে অন্ধকার। কিন্তু সেই ছেলেটি লক্ষ্য করলো কান্না থামছিল না। ছেলেটা আবার এদিক সেদিক তাকিয়ে দেখলো, আরে ব্যাপারটা কি, দেখি তো। এদিকে ওইদিকে তাকিয়ে কই কাউকেও তো দেখা যাচ্ছে না। কিন্তু তাহলে বাচ্চার কান্নাটা কোথা থেকে আসলো? আর বাচ্চাটা বা কোথা থেকে আসলো? কার বাচ্চা? না কিছু অন্য কিছু? জানালার কাছের ভিতর থেকে একটা মুখ তাকে দেখছে। সে দূর থেকে তাকিয়ে দেখছে যে কেউ একজন আমার দিকে একই দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা দেখেই তার মনে একটু ভ্রমসিম খেয়ে গেল এবং তার মনে একটু ভয় ঢুকে গেল। তারপরে সে তাড়াতাড়ি করে ভয়ে দরজাটা লাগিয়ে আবার সে ঘুমিয়ে পড়ল। চলে আসছি নেক্সট গল্পতে। জানি না আপনাদের কতটা ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দেবেন, আর ভূত ডট গল্পতে আমাদের পাশে থাকবে। রাতে শোয়ার ঘরে পায়ের আওয়াজ, কে যেন হেঁটে বেড়াচ্ছে। এটা আনুমানিক রাত ১২টার পর হবে। যখন আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম ১০টা, ১০:৩০। তারপরে আব্বু আম্মু চলে গেল তাদের ঘরে, আমার ভাই চলে গেল তাদের।
আর আমিও চলে আসলাম আমার ঘরে। তারপরে কিছুক্ষণ ফোন দেখলাম। ফোন দেখেই অনেক রাত হয়েছে। তারপরের দিন আমাকে টিউশনে যেতে হবে সকালে। তার জন্য আমি তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লাম। হঠাৎ যেন আমার ঘুমটা ভেঙে গেল কোনো এক পায়ের আওয়াজে। মনে হচ্ছে কেউ পায়ে নুপুর পরে হাঁটছে, তাও আবার আমার বাড়ির ভেতরে বারান্দায়। এমন তো হওয়ার কথা না, কিন্তু সে অনুভূতি পাচ্ছে কেউ নাকি হাঁটছে, কারণ তার কানে আওয়াজটা স্পষ্ট যাচ্ছে। আর কে বারান্দায় এদিক ওইদিক এদিক ওদিক হেঁটে বেড়াচ্ছে। সে সাহস করলো এবং সে বলল, আরে দেখি তো, চোর নয় তো। সে আলো জ্বেলে দেখলো, কই কেউ তো নেই। আলো নিভিয়ে যেই আলোটা নিভিয়ে যেই না শুতে যাবে, আবার সেই একই আওয়াজ শোনা যাচ্ছে। এবার আওয়াজটা যেন খাটের নিচ থেকে আসছে। সেটা কম্বল মুড়ে দিয়ে শুয়ে রইল, কিন্তু আওয়াজটা ক্রমশ বাড়তে লাগলো। এভাবেই রাত পেরিয়ে যায়। তারপর থেকে বাবা মাকে সে ঘটনা বলে। তারপর থেকে তারা দোয়া সুরা পড়ে তারপর থেকে প্রত্যেকদিন ঘুমাতো। আর দরজা জানালা লাগানোর সময় বিসমিল্লাহ বলে লাগাতো। অতএব বন্ধুরা, এখানেই আজকের জন্য শেষ। ফের দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা আমাদের পাশে থাকবেন।